দুর্গাপুর উৎসবের খুঁটি পুজো শুরু হয়ে গেল। শুভ সকাল সবাইকে, আবার একটা নতুন লাইভে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপুর উৎসব আপনারা জানেন যে আর কিছুদিন পরেই শুরু হচ্ছে। 6 তারিখ থেকে শুরু হচ্ছে দুর্গাপুর উৎসব। আসছেন নামি দামি বিশিষ্ট শিল্পীরা, আর সেই দুর্গাপুর উৎসব আজকে শুভ সূচনা হয়ে যাচ্ছে আর কি। মানে আজকে খুঁটি পুজো এবং এখন আদিবাসী নৃত্যের মাধ্যমে শুভারম্ভ হয়ে যাচ্ছে। খুঁটি পুজো দিয়ে শুরু হচ্ছে। চলুন আমি তাড়াতাড়ি আপনাদেরকে দেখাই এই লাইভের মাধ্যমে। আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন, কবে কি প্রোগ্রাম হবে সবই তো আপডেট আপনারা জানেন। এই যে খুঁটি, এই খুঁটি এক্ষুনি নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে। এখানে পুজো চলছে, ঠাকুর গোসাই পুজো করছেন। এই দেখুন খুঁটি পুজো, তাও আবার দুর্গাপুর উৎসবে। ভাবতে পারছেন আর কিছুদিন পরেই। সবাই লাইভটাকে শেয়ার করুন এবং একটু সঙ্গে থাকুন যাতে দুর্গাপুর উৎসবের এই খবর সবাইকে দিতে পারি আমরা। এসেছেন বিশিষ্ট ব্যক্তিরা, এসেছেন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে বিশিষ্ট মানুষেরা। সেগুলো আপনাদের জানাবো। আদিবাসী নৃত্য দিয়ে দুর্গাপুর উৎসব খুঁটি পুজো সূচনা হচ্ছে। দ্বিতীয় বছরের এই দুর্গাপুর উৎসব মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এখানে বসে আছেন, আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন, নগর নিগমের অনেকেই আছেন। সাউন্ড পিকচার আশা করছি ঠিকই আছে। দুর্গাপুর উৎসব 2024 দ্বিতীয় বছর, সিজন 2 খুঁটি পুজো কিন্তু আজকে। আছে আপনারা সবাই জানেন, আমরা তো নিশ্চয়ই আজকের লাইভে বলবোই আপনাদেরকে। অর্গানাইজড বাই দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চিত্রালয় মেলা ময়দানে কিন্তু এটা হচ্ছে। গুড মর্নিং, হালদার বাবু কমেন্ট করছেন, একটু সবাই শেয়ার করুন। দুর্গাপুর উৎসবের আপডেট দিয়ে চলে এসেছি আজকের লাইভে। এই বছরও কিন্তু থাকছে দারুণ দারুণ অনুষ্ঠান। আপনারা জানেন দারুণ দারুণ প্রোগ্রাম আসছেন বিশিষ্ট সেলিব্রিটি শিল্পীরা। আর এখন তারই উদ্বোধনে, তারই খুঁটি পুজোতে চলে এসেছেন মাননীয় মন্ত্রী মহাশয় থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা। আদিবাসী নৃত্যের মাধ্যমে আজকের এই খুঁটি পুজোর শুভ সূচনা। কোথায় হয় আশা করছি সবাই জানেন। আবার বলে দিই, দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান, রাজীব গান্ধী স্মারক যে ময়দান, ঠিক সেখানেই
বছরও খুঁটি পুজো শুরু হয়ে যাচ্ছে। আর খুঁটি পুজোর পর আপনারা দেখতে পাবেন এখানকার যে মঞ্চ থেকে শুরু করে মেলা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। মানে হ্যালো, অনেক অনেক মেলার যে টেন্ট থেকে শুরু করে সবকিছুর কাজ শুরু হয়ে যাবে। একটা জোরে করতালির মধ্যে দিয়ে যারা আদিবাসী নৃত্য পরিবেশন করছেন তাদেরকে আমরা উষ্ণ অভিবাদন জানাই। আমি মাননীয় শ্রী চন্দন দত্ত মহাশয়কে অনুরোধ করব আমাদের মাননীয় অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদের সসম্মানে মঞ্চের চেয়ারে আমাদের নিয়ে আসার জন্য আমি মাননীয় চন্দন দত্ত মহাশয়কে এবং মাননীয় শ্রী রাকেশ ভাট্টান মহাশয়কে বলবো আমাদের মাননীয় অতিথিবৃন্দদেরকে সসম্মানে মঞ্চের যে উপবেশন রয়েছে, আমাদের যে চেয়ার রয়েছে সেখানে নিয়ে আসার জন্য আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে পদার্পণ করব। আচ্ছা, অনেক মানুষের উপস্থিতি, আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো। আর এখন তো খুঁটি পুজো চলছেই, হ্যাঁ, মেলা সহ নানান রকমের অনুষ্ঠান। এটাই হচ্ছে দুর্গাপুর উৎসব। দুর্গাপুর শিল্প শহরের উৎসব। দুর্গাপুর শিল্প শুধু না, শিল্প সংস্কৃতি সব কিছুর মেলবন্ধন একদম। তো আপনারা জানেন সেই উৎসব কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং সেই উৎসবের দুর্গাপুর উৎসবের সিজন 2 এর মানে দ্বিতীয় বছরের খুঁটি পুজোর যে একদম শুভ সূচনা হয়ে গেল। আজকে খুঁটি পুজো একটু পরেই, আর তারপরে চক্রবর্তী মহাশয়, বিধায়ক পাণ্ডবেশ্বর এবং দুর্গাপুর উৎসব 2024-এর চেয়ারম্যান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আনন্দিত, আমরা আপ্লুত, উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি মাননীয় অতিথিবৃন্দ যারা রয়েছেন আমি বলবো এই সুন্দর মুহূর্তকে আরো সুন্দর, আরো বর্ণাঢ্য, আরো আনন্দ ঘন করে তুলছে এক এক পদার্পণে বিশিষ্ট অতিথিবৃন্দদের সমাগমে। রমাদা একবার আসবেন। দুর্গাপুর উৎসবের খুঁটি পুজো, আর সেখানেই উপস্থিত বিশিষ্ট মন্ত্রী সহ বিধায়ক সহ আরো অনেক ব্যক্তিরা। ওনাকে বরণ করছেন মাননীয় শ্রী চন্দন দত্ত মহাশয়, চেম্বার অব কমার্সের সভাপতি। জোরে করতালির মধ্যে দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ের দিকে। আমি প্রথমে স্বাগত জানাবো মাননীয় ডাক্তার সত্যজিৎ বোস মহাশয়কে, চেয়ারম্যান মিশন হসপিটাল এবং দুর্গাপুর উৎসব কমিটির প্রেসিডেন্ট। আমি মাননীয় শ্রী সত্যজিৎ বোস মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য স্বাগত জানাই। এখানে উপস্থিত প্রদীপ মজুমদার সাহেব, নরেন চক্রবর্তী, প্রভাত বাবু, মিস্টার মন্ডল, সকলে যারা রাখি এবং যারা সকলে আছে, সকলকে ওয়েলকাম করছি। আজকে এই দুর্গাপুর যে মহোৎসবটা হতে চলেছে, এটা একটা বিরাট বড় সকলকে নিয়ে চলার মতো একটা জিনিস এবং সেটা আমাদের যারা এখানে মঞ্চে আছে তাদের সকলেই মস্তিষ্ক থেকে বেরিয়েছে এবং this is a great event in which all of us can be together in the same place, in the same breath, and this will bring about a big bonhomie among all of us. এই bonhomieটা আমাদের প্রচন্ড প্রয়োজন এবং এতে করে আমি বলবো যে আজকে কপি দত্ত নেই, অসুস্থ আছে, এবং I think লক্ষণ ঘোষাল এবং বান্টি এবং ললিত, all of us, আমি যাদের নাম নিলাম না, I'm sorry to them, but এই জিনিসটা একটা বিরাট বড় ব্যাপার যেখানে আমরা যারা দুর্গাপুরবাসী আছি, ম্যাটার অফ গ্রেট প্রাইড টু আস যে আমরা সকলে মিলে একটা ছাদনাতলা এসে আমরা দুর্গাপুরকে দুর্গাপুর হিসাবে নিয়ে যেতে চাই। এবং আজকে এই অনুষ্ঠান থেকেই আমি যারা এখানে ডিসিশন মেকার আছে, প্রদীপ বাবু এবং নয়ন বাবু, যে দুর্গাপুর একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং ফলে এখানকার যে একটা ইম্পর্টেন্স আছে সেই ইম্পর্টেন্সটাকে আরো
বাড়িয়ে নিয়ে এখানে নন পলিউটিং ইন্ডাস্ট্রি যাতে আমাদের দুর্গাপুরে নিয়ে আসে, লাইক সফটওয়্যার ইন্ডাস্ট্রি অ্যান্ড অল অফ দ্যাট। এবং এটা আনলে পরে দুর্গাপুর কিন্তু শুধু দুর্গাপুরে থাকবে না, ইট উইল বি বিগার দ্যান মেনি আদার সিটিজ ইন দ্য কান্ট্রি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় ডাক্তার সত্যজিৎ বোস মহাশয়কে, চেয়ারম্যান মিশন হসপিটাল এবং দুর্গাপুর উৎসব কমিটির প্রেসিডেন্ট। অসংখ্য ধন্যবাদ স্যারকে। পরবর্তীতে আমরা চলে যাব মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের কাছে। দুর্গাপুর উৎসব কমিটির যিনি চেয়ারম্যান, ওনার কাছে আমি অনুরোধ করব এই উৎসব সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য আমাদের কাছে তুলে ধরার জন্য। নরেন্দা, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালিকাকে। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের দুর্গাপুরের প্রিয় মানুষ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে তার বড় ভাইয়ের সম্মান দেন, বিদগ্ধ পণ্ডিত মানুষ মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়। মঞ্চে আছেন ডাক্তার সত্যজিৎ বাসুর মতো প্রত্যয়যশা ডাক্তারবাবু, আছেন অসীমাদি থেকে শুরু করে আমাদের রাখি বোর্ড অফ ডিরেক্টরসের, আমাদের দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের অন্যতম সদস্য, আমাদের সমাজসেবী প্রভাত দা এবং আমাদের এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ দা সহ এখানে ললিত দারা সব দূরে দূরে আছেন। আসলে যারা কাজ করছেন তারা সবাই দূরে দূরে। এইমাত্র এসে শুনলাম এই যে দুর্গাপুর উৎসব যার ব্রেন চাইল্ড, দুর্গাপুর উৎসব যার মাথার থেকে বেরিয়েছিল, সে কবি দত্ত আজ অসুস্থ হয়ে গেছেন, আমাদের সঙ্গে আসতে পারেনি, কাল রাতে একটা ভোজ খেয়ে ফেলেছেন, শরীরটা খারাপ হয়ে গেছে। তো কবি দত্ত আসতে পারেননি, কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে আসলে শিবহীন যোগ্য তো হয় না। তো যাই হোক, শত বাধা বিপত্তি কাটিয়ে আবার দ্বিতীয়বার দুর্গাপুর উৎসব হতে চলেছে। এবার একটু কমিটিটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আগের বার আমাদেরকে চেম্বার অফ কমার্স সাহায্য করেছিলেন, এবারে চেম্বার অফ কমার্স নিজে হাতে গোটা দুর্গাপুর উৎসবটা নিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। চন্দনদাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো আমি শুধু একটা কথা বলবো, চন্দনদা, অ্যাকাউন্টে চেম্বার অফ কমার্সের নামেই হোক, একদম টোটাল। যখন চেম্বার অফ কমার্সের নামে হবে তখন টোটাল জিনিসটা একদম স্বচ্ছ এবং সুন্দর হোক, দুর্গাপুরের মানুষ দেখুক। আগের বার অনেকেই অনেক প্রশ্ন তুলেছিলেন। দুর্গাপুর উৎসব দুর্গাপুরের মানুষের সঙ্গে নামটা জড়িত, দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িত। আর আপনারা লিখেছেন ডেস্টিনেশন দুর্গাপুর, এটা তো আমি একটু চেয়ারম্যান হিসেবে বলে যাচ্ছি। আপনি অবশ্য আমাকে একটা চিঠি দিয়েছেন আমার কি কর্তব্য, কি করতে হবে আর কি করতে হবে না। আই এম সো গ্রেটফুল টু ইউ। তো আমি দেখেছি সেটা, কিন্তু চেয়ারম্যান তো আমি ওই ভারতের রাষ্ট্রপতি হতে চাই না, বিল যাবে আর বিল সই করবো। আমাকে যদি কোথাও চেয়ারে বসাবেন আমি কিন্তু চেয়ারটা জাঁকিয়েই বসবো। তো যেটা জিনিস সেটা হলো ডেস্টিনেশন দুর্গাপুর। আমরা একটা চিন্তা ভাবনা করেছি, আপনাদের জানিয়ে দিই। স্যার আছেন, আমি মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছি। আমরা একটা ডেস্টিনেশন দুর্গাপুর যেটা করব সেটা হলো শিল্প নিয়ে। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই মুহূর্তে দুর্গাপুর কিন্তু পলিউশনেও কিন্তু আমরা পলিউশনের বিষ আমরা ছাড়িয়েছি দিল্লির কাছাকাছি। আপনারা শুনলে চমকে যাবেন, দিল্লিতে বোধহয় 357 না, দিল্লিতে 357 আর দুর্গাপুর 330। তো এইসবগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে এবং আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলে যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশেষ আগ্রহী দুর্গাপুরের মানুষজনের জন্য। দুর্গাপুর মানুষকে তিনি ভালোবাসেন। আপনারা জানেন যে রাজনৈতিক প্রয়োজনেও বাঁকুড়া, বীরভূম, অন্য জায়গাতেও তার রাজনৈতিক প্রয়োজন থাকলেও দুর্গাপুরকে তিনি বেস ক্যাম্প করে দুর্গাপুরকে থাকেন। সুতরাং
আমরা সবাই মিলে, আমি নিজে ব্যক্তিগতভাবে একটা চিঠি দিয়েছি ডেস্টিনেশন দুর্গাপুর বলে, দুর্গাপুরে বন্ধ কলকারখানা যে কয়েকটা আছে, এবং দুর্গাপুরে আবার নতুন করে কিভাবে এটাকে, অলরেডি দুর্গাপুর শিক্ষা এডুকেশন হাব, হেলথ হাব, এবং সেই সঙ্গে আমরা এখানে কম্পিউটারাইজ যে সমস্ত বিভিন্ন ব্যবসাপাতি আছে সেগুলো আমরা এখানে আনার জন্য একটা চিন্তা ভাবনা করছি। তো আমাকে দিদি বলেছেন যে স্যার এবং বলদার সঙ্গে ব্যাপারে পরামর্শ করে সচিব পাঁজার সঙ্গে কথা বলার জন্য। তো আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব। দুর্গাপুর উৎসব আগের বছরই প্রমাণ হয়ে গেছে দুর্গাপুরের মানুষের প্রাণের উৎসব হয়ে উঠেছিল। আমি লক্ষণদাকে বলবো, লক্ষণদা আছেন তো? লক্ষণদা আগের বছর লক্ষ প্রদীপ জ্বালিয়ে যেভাবে দুর্গাপুরের মানে শুভ সূচনা হয়েছিল, এবং মানুষ প্রায় 10 দিন না 15 দিন, প্রায় 15 দিন ধরে একদম এই উৎসবকে মানে একদম তার স্বাদ নিংড়ে নিংড়ে উপভোগ করেছিল। এবছরও তার বিরক্তি হবে না। আমি শুনলাম, কালকে আমি ফেসবুকে দেখছিলাম যে হরিহরণ আসছেন, অন্যান্য সবাই আসছেন। তো সুতরাং সবাইকার কাছে আমার আবেদন থাকবে যে আসুন সবাই মিলে দুর্গাপুর উৎসবকে মানুষের উৎসব করে তুলি, কারণ ব্যক্তিগত উৎসব নয়। দুর্গাপুর উৎসব সারা দুর্গাপুরের মানুষের উপভোগ করুন, সারা দুর্গাপুরের মানুষের সঙ্গে জড়িয়ে থাকুন, এবং দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতিকে দেখুন। কলকাতার পরই আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, রামকৃষ্ণ অত দূরে কেন, এসো কাছে এসো। রামকৃষ্ণ না থাকলে হয়, নরেন্দ্রনাথ বলছে, আর ঠাকুর না থাকলে কি করে হবে? হ্যাঁ, সমাধি হবে না। তো যাই হোক, দুর্গাপুর হলো কলকাতার পরেই। আপনারা দেখেছেন যে এবারে দুর্গা পুজোর সময় বা অন্যান্য পুজোগুলোতে উৎসবেও আমরা কলকাতাকে অনেক জায়গায় ছাপিয়ে গেছি। দুর্গাপুরে এবার তো দুর্গাপুজো গোটা রাজস্থান উঠে এসেছিল, সমস্ত জায়গাতে এবারে যেন সবাই পণ করে নিয়েছিল। আমার মনে হয় সবাই রাজস্থানে বেড়াতে গিয়েছিল, সবাই মাথায় ঢুকিয়ে নিয়েছিল রাজস্থানের থিম হবে। এবার উর্বশী যেভাবে গোটা রাজস্থানকে তুলে নিয়ে এসে তাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরেছিল, আমি অবাক হয়ে গেল। উর্বশী ঠাকুরদের তার আমি একসঙ্গে গেছিলাম, মিষ্টিটাও ছিল একদম ঠিক। তো সুতরাং দুর্গাপুরকে আরো তুলে ধরার প্রয়োজন আছে। আমরা যেমন দুর্গাপুর উৎসবের মাধ্যমে দুর্গাপুরের সংস্কৃতিকে তুলে ধরবো, তেমনি এর পরবর্তী পর্যায়ে স্যারের নেতৃত্বে যিনি দুর্গাপুরকে, আমাদের সৌভাগ্যবান যে উনি দুর্গাপুরে বিধায়ক, দুর্গাপুর থেকে মন্ত্রী হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছের মানুষ, তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তো সুতরাং আমি সবাইকে বলবো যে দুর্গাপুর উৎসবকে আরো সুন্দর আকর্ষণীয় করে তুলতে হবে। যার যা প্ল্যানিং আছে সবাই মিলে ঠিক করে একদম একে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই ভালো থাকুন, আমি সঙ্গে আছি, 100% আছি। সবাইকার যা প্রয়োজন, যা অসুবিধা আছি, সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, ওই চন্দনদা দিকে স্পেশাল আমাকে চেয়ারম্যান করার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, ভালো থাকুন চেম্বার অফ কমার্স। অনেক অনেক ধন্যবাদ মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে। ওনার কথার রেশ টেনে বলি যে সমগ্র দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে বলছি কবির ভাষায়, আই আরো বেঁধে বেঁধে থাকি। সমগ্র হৃদয় তন্ত্রীতে মিশে যাবে এই দুর্গাপুর উৎসব 2024-এর সুর। সেই সুরকে একাত্ম করে আমি পরবর্তীতে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এবং দুর্গাপুরের অভিভাবক, মাটির মানুষ, মাটির কাছাকাছি মানুষ এবং এই দুর্গাপুর উৎসব 2024-এর যিনি চিফ পেট্রন মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়ের কাছে আমি কিছু বলার জন্য অনুরোধ রাখছি। সকলকে শুভ সকাল। একটা ইংরেজি কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। যে উৎসাহ এবং উদ্দীপনা আমরা দুর্গাপুরবাসীর কাছ থেকে পেয়েছিলাম গত বছর যখন আমাদের প্রথম দুর্গাপুর উৎসব সূচনা হয়, প্রথম বছর অনভিজ্ঞতার জন্য আমাদের কিছু কিছু অসুবিধা হয়েছিল, সেগুলোকে কাটিয়ে উঠে দুর্গাপুরে দ্বিতীয় বছরের জন্য আবার উৎসবকে এখানে উপস্থাপনা করার যে আগ্রহ, তার থেকেই দ্বিতীয় বছরে আমরা পা রাখতে চলেছি। তার শুভ সূচনায়
আজকের এই অনুষ্ঠানে ভোর থেকে সানাই বেজেছে। পরে এখানে দুর্গাপুর কোয়ারের কুশীলবরা যেভাবে এখানে সঙ্গীত পরিবেশন করলেন এবং যে সঙ্গীত পরিবেশিত হলো দুটি, তাতে বুঝলাম যে সত্যি সকাল থেকে শুরু থেকে বোঝা যাচ্ছে যে কি ধরনের রূপ নেবে। বড় বড় শিল্পীদের কথা ভাই নরেন বলছিল একটু আগে। আমার অত্যন্ত প্রিয় সহকর্মী, আমার বিধায়ক, পার্শ্ববর্তী এলাকার কিন্তু দুর্গাপুরের অত্যন্ত প্রিয় এবং প্রাণের মানুষ হয়ে উঠেছে। তার প্রত্যেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আছেন আমার আর এক ভাতৃসম অত্যন্ত প্রসিদ্ধ হৃদশল্যকার ডক্টর সত্যজিৎ বোস। তার দুর্গাপুরে অনেক রকমের পরিচয় আছে, কোনটে বলবো কোনটে বলবো না। তবে মিশন হসপিটাল যা এখানে অত্যন্ত স্বাস্থ্য পরিষেবায় উৎকর্ষতা এনে দিয়েছে, দুর্গাপুরকে আরো প্রসিদ্ধ করে তুলেছে, তিনি আছেন আমার সব ভগ্নীরা, শ্রীমতী অক্ষিমা চক্রবর্তী, শ্রীমতী রাখি তিওয়ারি, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের বিএমসির সদস্যা, দীপঙ্কর লাহা অপর সদস্য, আমাদের শ্রী প্রভাত চ্যাটার্জি, তার পরিচয় সকলেরই জানা, অত্যন্ত বরিষ্ঠ সংগঠক, আমাদের এখানে একজন বিশেষ সমাজকর্মী। শ্রী সুভাষ মণ্ডল, বর্তমানে তিনি আমাদের দক্ষিণবঙ্গ পরিবহন পর্ষদের চেয়ারম্যান। অবিভক্ত বর্ধমান তাকে বরিষ্ঠ একজন সংগঠক হিসেবে বহু বছর দেখেছেন। তিনি আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং যে কোনো অনুষ্ঠানে তিনি সহায়তা করে থাকেন, এবারেও করবেন। আমাদের লক্ষ্য সারা দুর্গাপুরবাসীকে নিয়ে এই উৎসবে মাতোয়ারা হওয়া এবং আমাদের যে বৈশিষ্ট্য, যে ঐতিহ্য, সাংস্কৃতিক মনস্কতা, তাকে আরো বেশি উন্নত করা, মেলে ধরা। আজকে বৈদ্যুতিক মাধ্যমে আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুরাও ভোর থেকে আমাদের সঙ্গে রয়েছেন, তাদের মাধ্যমে আজকে দুর্গাপুর উৎসব বা দুর্গাপুরের যে কোনো অনুষ্ঠান সারা ভৌগোলিক যত রকমের সীমানা আছে সেগুলো পেরিয়ে অন্তর্দেশীয় দর্শক, পৃষ্ঠপোষক তাদের কাছে পৌঁছে যায়। সেই জন্যেই উৎকর্ষতার উপরে সবসময় যেরকম নজর রাখতে হবে, ভাই নরেন যে কথা বলেছেন, স্বচ্ছতাও বজায় রাখতে হবে যাতে কারোর মনে কোনো দ্বিধা না থাকে। আমরা আনন্দ নিশ্চয়ই করব এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে উপস্থাপিত হবে তা যাতে চিত্তাকর্ষক হয় সেদিকে উদ্যোক্তারা নজর রাখছেন। অনেক সংযোগের প্রয়োজন থাকে। যে কমিটি হয়েছে তার মাথায় আমরা নিজেরাই অত্যন্ত আনন্দিত যে একজন বরিষ্ঠ সংগঠক শ্রী নরেন চক্রবর্তী তিনি আছেন। এখানের বিশিষ্ট জনেরা তারা সকলেই এই উৎসবের সঙ্গে যুক্ত আছেন। আমরা আশা রাখব যেমন এর যে প্রথম বছরেই যে ঐতিহ্য এবং যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা শুধু নিরসন হবে তাই নয়, সকলে আনন্দিত হবেন তাই নয়, একটা সুন্দর উৎসবের ভেতর দিয়ে দুর্গাপুরের যে চিত্র মানুষের মনে দুর্গাপুরের বাইরে ফুটে উঠেছে তা আরো সমৃদ্ধ হবে। ভাই নরেন দুটো খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন। ডেস্টিনেশন দুর্গাপুর করতে গেলে দুর্গাপুরকে দূষণমুক্ত করতে হবে। সারা পৃথিবীর লোক, দেশের তো বটেই, দুর্গাপুরকে প্রথমে চিনেছে শিল্প শহর হিসেবে। সেজন্য শিল্প যেখানে আছে তার সঙ্গে যে উন্মুক্ত এখানে বহু জমি যা দুর্গাপুরের
ইস্পাত শিল্প মূলত যাদের তত্ত্বাবধানে এত জমি রাজ্য সরকার দিয়েছিলেন, সেখানে আমাদের আশা যে আমরা যেভাবে সাংস্কৃতিক মনস্কতা দেখিয়ে থাকি, আমরা যদি একটু এই পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য একটু সচেষ্ট হই। আমাদের যে বন বিভাগ আছে রাজ্য সরকারের, সেখানে আপনারা চাইলেই যে কোনো বৃক্ষের চারা যা তাদের সবসময় থাকে, আপনাকে শুধু দেবেন তাই নয়, কিভাবে তার রোপণ এবং পালন করতে হবে সে ব্যাপারেও আপনাদের সূচনা দিয়ে দেবেন। আপনারা যদি একটু সকলে সচেষ্ট হন, আমরা এখানে আরো সুন্দর সবুজায়ন করতে পারি। আর দূষণমুক্ত, অপেক্ষাকৃত কম দূষণ হয় এরকম যে শিল্প আছে, অর্থাৎ আইটি ইন্ডাস্ট্রির সঙ্গে এবং তার আনুষঙ্গিক সামগ্রীর যেসব শিল্প আছে, সেই ব্যাপার নিয়ে যথাযথভাবে প্রস্তাব দিয়েছেন ভাই নরেন। উনি চিঠি লিখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সচেষ্ট। উনি বহুদিন আগেই এখানে আইটি হাব গড়ে তোলার জন্য জমি অনুমোদন করেছিলেন এবং সাপুরজি পালনজি যারা প্রখ্যাত বিল্ডার হিসেবে পরিচিত, খুব বৃহৎ শিল্পগোষ্ঠী, টাটার প্রাণস্বরূপ ছিলেন, এখনো আছেন। ওদের টাটা ব্রাদার্সে ওরা এখনো অংশীদার। সেই গোষ্ঠী 25 একর জমি নিয়ে বসে আছে। তারা এখানে বারবার বলছেন আমাদের এখানে আইটি করে লাভ হবে না, করলে কেউ নেবে না, আমাকে ওই জমিতে এমনি বাড়ি করার অনুমোদন দেওয়া হবে। আমি এই নিয়ে ওদের সঙ্গে খুব অল্পদিন আগেই আলোচনা করেছি, কারণ আইটি দুর্গাপুরে হবে না, অথচ কলকাতায় আমরা বাড়তি জমি অ্যালট করা হয়েছে যাতে আইটি শিল্পের প্রসার হয়। এই যুক্তিটা আমরা মেনে নিতে পারছি। এইরকম আরো এখানে আইটির জন্য অনেকে জমি নিয়েছিলেন, কিন্তু তারা যথাযথভাবে এই শিল্পটাকে এখানে সুযোগ দেননি বা সুযোগ পাননি। সেটা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে আমরা এখানে দূষণমুক্ত শিল্পের প্রসার, কিন্তু তার থেকেও আমার মনে হয় গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যেহেতু অনেক উন্মুক্ত জায়গা আছে, আমরা যদি বৃক্ষরোপণের উপরে একটু বেশি দৃষ্টি দিই, তাহলেও আমাদের দূষণের হাত থেকে অনেকটা আমরা ভবিষ্যতের দুর্গাপুরকে মুক্ত রাখতে পারব। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার একটু বিশেষ কাজ আছে, কল্যাণীতে যেতে হবে আমাকে, ওখানে কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে আমার, সেই জন্য আপনাদের সকালবেলা এইভাবে কষ্ট করতে হলো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের দুর্গাপুর উৎসব মুখরিত হয়ে উঠুক। আপনাদের সারা দুর্গাপুরবাসীর পৃষ্ঠপোষকতায়, তাদের আন্তরিক সহযোগিতায় এই কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, অন্যদের ভালো রাখার কামনা করবেন। নমস্কার। ধন্যবাদ জানাই মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এবং এই উৎসব কমিটির চিফ পেট্রন মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে। ওনার কথা বেশ ধরে বলবো যে অরণ্যের কাছে ফিরে যাব আমরা, এই বার্তা দিয়ে আজকের এই শুভ সূচনার মুহূর্তকে আরো সুন্দর করে তোলার জন্য আজ আপনাদের যারা যারা এখানে এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমি এখানে আহ্বান জানাবো মাননীয় শ্রী লক্ষণ ঘোষাল মহাশয়কে। ওনার ধন্যবাদ জ্ঞাপনের পরে আমরা সরাসরি চলে যাব আজকের এই শুভ অনুষ্ঠানের খুঁটি পুজোর শুভ মহরতে। দেখুন, সবাই বলে দিয়েছেন আমরা দুর্গাপুরের মানুষ। আমরা দুজনকে দেখে খুব আলোড়িত হয়েছিলাম গত বছর। একটা হচ্ছে আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, আর একজন আমাদেরকে সব সময় উৎসাহিত করেছেন, তিনি হচ্ছেন নরেন চক্রবর্তী মহাশয়, বিধাননগরের এমএলএ। আমরা দুর্গাপুরবাসী হিসেবে পাণ্ডবেশ্বরের এমএলএ
এই দুজনকেই আমরা গতবারে যেভাবে পেয়েছি, নরেন্দ্র বললেন যে প্রদীপদা আমাদের হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার, আর আমরাও বলছি দুর্গাপুরে নরেন্দ্র যেভাবে সময় দেয়, সকলকে আপন করে নেয়, তেমনি গতবারের যে উৎসবে প্রাণ সঞ্চার করেছিলেন আপনারা দুজন এবং তার সাথে আপনারা যারা ছিলেন, আপনাদেরকে সকলকে অনুরোধ করব, যারা এইভাবে এসছেন সকালবেলা, আর আপনারা যদি আমাদেরকে খাটান, দুর্গাপুরের মানুষ কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে, এই উৎসবটাকে নিয়ে খুব আশা বেঁধে আছে, অনেক কালচারাল ফর্ম, সেখানে আপনারা যারা আমাদের গতবারে উৎসাহিত করেছেন, যেভাবে উৎসাহিত করেছেন সেইভাবে যদি উৎসাহিত করে, তাহলে আমার মনে হয় গতবারের থেকে আমরা আরো একটা ভালো জিনিস করতে পারবো, যা দুর্গাপুরের মানুষকে আরো আলোড়িত করবে। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমরা ধন্যবাদ মাননীয় শ্রী লক্ষণ ঘোষাল মহাশয়কে। আমরা এবার সরাসরি চলে যাব মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ মহরত অনুষ্ঠান খুঁটি পুজোর শুভ মহরতে। চলুন, খুঁটি পুজো হবে এবারে, সেই মুহূর্ত চলে এসেছে। সঙ্গে থাকুন। গুড মর্নিং সবাইকে। অনেকের কমেন্টস আমি এখনো পড়তে পারিনি, কারণ এখন যেহেতু মঞ্চে অনুষ্ঠান চলছে, আপনারা দেখলেন মঞ্চে অনেক মূল্যবান বক্তব্য রাখছিলেন বিশিষ্ট ব্যক্তিরা, আর এখন ঠিক এইখানে খুঁটি পুজো। চলুন আমি একটু দেখাই খুঁটিটা। ঠিক আছে, দুর্গাপুর উৎসব শুরু হচ্ছে 6 তারিখ থেকে, দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান ঠিক সেখানে খুঁটি পুজো শুরু হচ্ছে। দুর্গাপুর উৎসব 2024। सर्वे सर्वकल्पेषु माधव ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम गंगे च जमुने च गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं ओम पुष्प पुष्प महापुष्प पुष्प पुष्प समाना पुष्प कालपिंड ओम पुष्प ओम अखंड मंडो मानवंदत्तो नरकायतरं प्रपदं दुष्टं जनतस्मै श्री गुरुवे नमः। ओम ओम सर्वं सुरतं भजनं नमों এই যে খুঁটি, এই খুঁটিটাই স্থাপন করা হবে। আর এই দেখুন, একটু আগেই তো আদিবাসী নৃত্য হলোই, এই দেখুন আদিবাসী নৃত্য হলো এবং খুব ভালো নৃত্য হচ্ছিল, কিন্তু দারুণ সেজেছে। এইটাই হচ্ছে উৎসব, এই হচ্ছে দুর্গাপুর উৎসব, সকলের মেলবন্ধন একসাথে। এই দেখুন ভীষণ দারুণ লাগছে, মানে এখনই কিন্তু বুঝতেই পাচ্ছেন যে দুর্গাপুর উৎসবের আনন্দ মুহূর্ত তৈরি হয়েই গেছে।
গুড মর্নিং সবাইকে। তো আজকে থেকে তার মানে সেই দুর্গাপুর উৎসবের আনন্দ মুহূর্ত শুরু হয়ে গেল। আর আপনারা জানেন যে এখানে এবছর কে কে আসবে, অলরেডি আমরা অনেকবার সেটা পাবলিশ করেওছি। দুর্গাপুর উৎসবে এবারে মানে বিশিষ্ট শিল্পী ইমন থেকে শুরু করে কুণাল গাঞ্জেওয়ালা থেকে শুরু করে নানান রকম হরিহরণ থেকে শুরু করে প্রচুর শিল্পীরা আসছেন। হ্যাঁ, লিস্ট তো আমরা দিয়েই দেবো এবং আপনারা দেখতেই পাবেন যে কবে কোন শিল্পী আসবেন। তো বাঁশ পড়ে গেছে আর মানে খুঁটি পুজো শুরু হয়ে গেছে আর বাঁশও পড়ে গেছে। আর এই মেলার মাঠটা মানে দুর্গাপুর উৎসব যে মাঠটাই হয়, যেটা চিত্রালয় মেলার ময়দান, ঠিক সেই মাঠে কিন্তু আর কিছুদিন পরেই আপনারা দেখতে পাবেন জাঁকজমক ব্যাপার। দেখবেন আপনারা মেলা বিশাল, হস্তশিল্পের সম্ভারও থাকবে এবং তার সাথে সাথে এখানে এ দেখুন খুঁটি পুজো হবে। তো খুঁটিটা স্থাপন হচ্ছে, তো খুঁটি স্থাপন করা হবে। এ দেখুন খুঁটি তুলে ফেলা হয়েছে। খুঁটি পুজোর সেই মুহূর্ত আপনারা দেখুন, সঙ্গে থাকুন। ওয়াও, গুড মর্নিং দাদা। নিতু বলছেন হ্যাঁ গুড মর্নিং। কোথা থেকে দেখছেন একটু শেয়ার করবেন সবাই। দুর্গাপুর উৎসব সেই মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরছি, খুঁটি পুজোর মুহূর্ত। এবং আপনারা যারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন। মাটির দিকে দাও, এইদিকে দাও। তো এই হচ্ছে দুর্গাপুর উৎসবের মেলা ময়দান আর কি, মানে গান্ধী মোড় না, গান্ধী মোড় থেকে সামনে। এটা হচ্ছে দুর্গাপুর উৎসবের ময়দান, যেটা এতদিন আমরা জানি চিত্রালয় মেলা ময়দান। সেই চিত্রালয় মেলা ময়দানে হবে। আচ্ছা, কবে কি প্রোগ্রাম আছে আপনারা সবাই অলরেডি জানেন। 6 তারিখ থেকে শুভারম্ভ হচ্ছে। 6 তারিখে আসবে দোহার এত ভালো ব্যান্ড, আমরা আগেও দেখিয়েছি bengal.com থেকে অন্য জায়গাতে ওনাদের অনুষ্ঠান। দোহার আসবে, অনুষ্ঠান সূচি আপনারা অনেকেই জানেন। 7 তারিখে আসবেন কুণাল গাঞ্জেওয়ালা। এখনো পর্যন্ত যেগুলো লিস্ট পাবলিশ হয়েছে, আপডেট হলে আবার পরে আপনাদেরকে জানিয়ে দেবো। 8 তারিখে অর্পিতা চক্রবর্তী। 10 তারিখে ইমন আসবে। ইমনের গান কেনা ভালোবাসেন, রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে আধুনিক গান, নানান রকমের প্লেব্যাক, অনেক গান উনি গেয়েছেন, সবাই জানেন। আর 12 তারিখে হরিহরণ আসবেন, 14ই ডিসেম্বর আসবেন ফসিলস এবং 15ই ডিসেম্বর আসবেন শুভমিতা। আপাতত এই লিস্টটা পাবলিশড। এবার যেগুলো আপডেট থাকবে, যেগুলোর উপর আপডেট হবে, সেগুলো আপনাদেরকে জানাবো। মানে দোহার, কুণাল গাঞ্জেওয়ালা, অর্পিতা চক্রবর্তী, ইমন, হরিহরণ, ফসিলস, শুভমিতা, এগুলো জাস্ট একটা বেসিক লিস্ট বলতে পারেন। এরপরে তো অনেক যুক্ত হবে, তাছাড়া আরও অনেক সেলিব্রিটি গত বছরও হয়েছিল, পরে আবার অ্যাড হয়েছিল। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন, একটু লাইভটাকে শেয়ার করে দেবেন এবং দুর্গাপুর উৎসবে আমরা থাকবো নিশ্চয়ই, আপনাদেরকে বিভিন্ন তথ্য দিতে থাকবো, সঙ্গে থাকবেন। সবাইকে এখন বাই বলছি। পরের একটা লাইভে আমরা আছি, সেটাতে একটু জয়েন করবেন। বাই।